আজকে রেডিমেডি হয়ে আসছে একদম শীত কভার করার জন্য। তো শীত কেমন লাগতেছে কার কার কাছে? আমি দোকানে বসে আছি, কাস্টমার নাই, ঠান্ডার কারণে হয়তো বা অনেক ঠান্ডা বাইরে, বিশেষ করে আমাদের এই মোচরে, আমাদের মার্কেটের যে মোচরটা আছে, মোচরে অনেক বাতাস, দাঁড়ানোই যায় না এমন অবস্থা। তো কার কার কী অবস্থা? কাউকে তো দেখতেছি না, কেউ আছেন নাকি? গল্প করার মানুষ পায় না তো, তাই লাইভে চলে আসে গল্প করার জন্য। স্লো কানেক্ট, নেট ডিস্টার্ব বোধ হয়, নেট ডিস্টার্ব করতেছে। তো এখন পর্যন্ত কাউকে পাই নাই। আজকে মাসিকে ডিস্টার্ব করে দিই, ঘটনাটা কি? যা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ ভালোই রাখছেন। দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারি। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন সবসময় ভালো থাকেন। দোকানে বসে আছি, কোনো লোকটোক নাই তেমন, তো ভাবলাম একটু সবার সাথে সময় পাস করি। এই যে শোরুমে বসা, একদম খালি, কেউ নাই, আমি একাই বসা। এই হলো অবস্থা। আর কে কে কোথায় আছেন একটু সাড়া দেন, একটু শুনি, গল্প টল্প করি। দেখালাম তো দোকানে কেউ নাই, একা একা বসে আছি, কাস্টমারও নাই, আমার স্টাফও নাই, আমি একা। অবশ্য যার যার কাজের শেষে ব্যস্ত, একজন দুজন গেছে নামাজে, এভাবেই। শোরুমে আমি কোনো সময় লাইভ করিনি, আজকে করলাম। এই হলো শোরুমের অবস্থা। নতুন নতুন মাল আসছে, ইন্ডিয়ান মাল আসছে, রাস্টিক আসছে, এই আর কি। এটা ঘর সাজানোর জন্য, টাইলসের জন্য যা যা প্রয়োজন মোটামুটি এখানে সব ধরনেরই আছে। বিশেষ করে আমরা এখন আকিজের ডিলার, তো আকিজের মালটাই বেশি। হ্যাঁ, পাবলিক নাই, পাবলিক নাই, পাবলিক সব শীতে ঠান্ডা হয়ে গেছে নাকি? পাবলিক কোথায়? পাবলিক দেখতেছি না কেন? আমার বন্ধুরা তো নাই, তারা তো উধাও। আজকে সকাল 7টার সময় বেরোইছি এই ঠান্ডার মধ্যে, তো এখন পর্যন্ত বাইরেই আছি। এই কাউকে তো দেখতেছি না। ওয়াচিং ওয়াচিং ওয়াচিং। হোসেন সাদ্দাম, দুই তিনজনকে দেখলাম। আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা কোথায়, যারা আমাকে নিয়ে একটু ভাবে, তাদেরকে দেখতেছি না কেন? আজকে মাসি আসলো কোথেকে বুঝলাম না, মাসি ডিস্টার্ব করে কেন? দেখতে দেখতে সময় যাচ্ছে, দেখতে দেখতে বছরও চলে গেল।
মানে চলে যায় না, এখনো যাচ্ছে। আজকে 12/12/2024, তারিখটা অনেক সুন্দর। জি ভাই, হাঁস কিনে নিয়ে খাবো। দোকানে তো কাজ থাকে, দোকানে থাকতে হবে, তাই না? তাই ব্যবসা, আগে তো ব্যবসা দেখতে হবে, তারপর সে হাঁস টাস খাওয়া। ধন্যবাদ আপনাকে হোসেন সাদ্দাম ভাই। আসলে কি কেউ নাই, এই জন্য একটু লাইভে আসলাম। মাসুম আল মামুন, তুমি কেমন আছো মাসুম? তুমি তো যোগাযোগ ছেড়ে দিছো আমাদের সাথে, অনেক বছর তোমার সাথে যোগাযোগ নাই। উত্তম কেমন আছো জানি না, উত্তম তো আরও যোগাযোগ করে না, তুমিও করো না। আসলে কি সবাই এলাকা ছেড়ে চলে গেলে মানে কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। এলাকা যখন থাকে তখন দেখা হয়, সাক্ষাৎ হয়, ফোন হয়। যে এলাকাটা যখন ছেড়ে চলে যায়, যেমন মাসুম চলে গেল, তুমি চলে গেছো, উত্তম চলে গেছে, এই জন্য আর কেউ থাকে না। মাসুম ভালো আছো না? তো এদিকে আসো, একদিন আসো, গল্প টল্প করি। অনেক বছর তো হয়ে গেল তুমি এলাকা ছেড়ে দিছো। উত্তমের কি অবস্থা মাসুম? উত্তমের সাথে যোগাযোগ আছে? আমার মোবাইল নাম্বার তোমার কাছে নাই মাসুম, এটা বললা? আমার মোবাইল নাম্বার নাই কার কাছে? হ্যাঁ, মোটামুটি সবাই জানে, বন্ধু বান্ধব যারা আছে তাই সবাই জানে। তারপরও তোমার মেসেঞ্জারে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? ফোন দিও। কাছের বন্ধু বান্ধবের মোবাইল নাম্বার নাই, এটা শুনতে কেমন লাগে না? মোবাইল নাম্বার পাওয়া কোনো ব্যাপার? কারো না কারো মাধ্যমে তো পাওয়াই যায়। আসলে কি মন থাকতে হবে তো, বন্ধুর প্রতি ভালোবাসা থাকতে হবে। মাসুমকে এখন ওই টঙ্গিতে আসো না গাজীপুরে? কোথায় আসো? নেট স্লো আসতেছে বারবার, নেট ডিস্টার্ব করতেছে বোধ হয়। শীতের মধ্যে নেটের মধ্যে বরফ জমে গেছে, কালকে তো এমনি ডিস্টার্ব ছিল। কালকে কে কে মোবাইল ঘাটাইছো ডিস্টার্ব হওয়ার সময়? আমি তো মনে করছি আমার ফেসবুক গেছে। লাইক দিলে লাইক আসে না, পোস্ট করলে পোস্ট চায় না। আচ্ছা ঠিক আছে মাসুম, আমি তোমার মেসেঞ্জারে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। উত্তমের কি অবস্থা যদি পারো জানাও। বাগেরহাট, আচ্ছা আচ্ছা, তুমি বাগেরহাটে গেছো গা ঢাকা সছাইরা? এটা তো জানি না আমি। আসলে আমারও দোষ আছে, আমিও তোমাদের সাথে যোগাযোগ রাখি নাই, যোগাযোগ করি নাই, এটা আমারও দোষ। এটা এইভাবেই আমাদের সবাই দূরে সরে যায়, কেউ কারোর সাথে যোগাযোগ না করতে করতে। তো যোগাযোগ রাখো, বুঝছো মাসুম? উত্তমের কি অবস্থা পারলে একটু জানাও। উত্তম তো আমার সাথে অ্যাড আছে, কিন্তু উত্তমের আমি পাই না কখনো, কোনো পোস্টও করে না ও, কোনো মেসেঞ্জারও পাই না ওরে আমি।
যদি পারো আমার একটু জানাও উত্তম কেমন আছে, আর তোমার সাথে উত্তমের সাথে যোগাযোগ আছে কি না। আসসালামু আলাইকুম তান্না ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনিও তো যোগাযোগ ছেড়ে দিচ্ছেন ভাই, যোগাযোগ করেন না। স্কুল ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড, এরাই যদি ভুলে যায় তো কিভাবে। তান্না, কি অবস্থা তোমার? ভালো আছো? শোরুম, গাড়ি শোরুমটা কি আছে আগের জায়গায় কাকরাইলে? তান্না, কাকরাইলে শোরুমটা কি তোমার আছে এখনো? ও, এখন শোরুম কোথায় তোমার? বাড়িধারাতে। আচ্ছা, বাড়িধারা যাওয়া পরে তো মাঝে মাঝে আমার। তোমার শোরুমের অ্যাড্রেসটা দিও, আমার শোরুমের নামটা দিও, কোথায় কোন জায়গায়। আমি এক পালকে দেখা করুন এদিকে গেলে, অনেক বছর তো দেখা হয় না, যোগাযোগ নাই। স্কুল ফ্রেন্ড যারা আছে তাদের সাথে এখন মোটামুটি দুই একজনের সাথে যোগাযোগ হয়, এছাড়া কারোর সাথে যোগাযোগ হয় না। আর আমি কোথায় থাকি এটা সবাই জানে। আমি বাংলা মোটরতে থাকি, কোথায় থাকি এটা না জানার কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কেউ আসে না আমার সাথে দেখা করতে। ম্যাক্সিমাম তো বাইরেই চলে গেছে। আমি ঢাকাতে আছি, ডন আছে ঢাকাতে, আরও যারা আছে তারা যোগাযোগ মন চাইলে করে, না এলে করে না। তুই তো ঢাকাতে আসিস, তারপর তো তুই তো যোগাযোগ করিস না। হ্যাঁ, নাম্বার আছে আমার কাছে, তোর নাম্বার আছে, আমি ফোন দিব নে। নেট কি ডিস্টার্ব করতেছে? নেট বারবার স্লো কানেকশন আসতেছে কেন বুঝতেছি না। ওকে বন্ধু, কথা হবে ইনশাল্লাহ। ইনবক্সে নাম্বার সেভ করে রাখবো না আমি, আমার কাছে তো নাম্বার আছে বোধহয় এমনি। আমিও নাম্বারটা মোবাইল চেঞ্জ করার পর অনেকের নাম্বার হারাই ফেলছি, তো তোর নাম্বারটা বোধহয় আছে মেবি, গুগল সেভ করা থাকে তো মেবি। তো ভালো থাকিস, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ওয়ালাইকুম আসসালাম শাহিন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন, দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। তুমি এটা উঠাইলে কিভাবে? আমি তো বলছি আমার কোমর গেছে গা, আমি তো একটা কনফার্ম তোর কোমর গেছে গা। হ্যাঁ, বুঝতে পারছি না, আমি তো তোমার উঠানো দেখি আমি তোমার কোমর আছে গেছে। যাক, সবাই ভালো থাকবেন। কিছুটা সময় লাইভে সময় কাটালাম আপনাদের সাথে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।